ছি ছি ছি, এ কথা যদি লোক জানাজানি হয় তাহলে আমার রাজকন্যাকে অন্য কোনো রাজ্যের রাজপুত্র বিয়ে করতে আসবে বলো তো রানী? মহারাজ, আমি তো রাজকন্যাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, তবুও তার এই স্বভাব যেন কিছুতেই পরিবর্তন করতে পারছে না। রাজকন্যা এতদিন দাস দাসী চাকরানীদের শাস্তি দিয়ে এসেছে, এবার রাজকন্যাকে চরম শাস্তি পেতে হবে। চরম শাস্তি না পেলে রাজকন্যা কিছুতেই পরিবর্তন হবে না রানী। তাই তোমাকে আর আমাকে কিছু একটা করতে হবে এবার। এরপর রাজা আর রানী মিলে রাজকন্যাকে পরিবর্তন করার একটা ফোন দিয়ে এঁটে ফেলে। তুমি আজ এক কাপড়ে এই রাজপ্রাসাদ ত্যাগ করবে রাজকন্যা। তারপর তুমি কোথায় যাবে, কি খাবে, সেটা একান্তই তোমার বিষয়। আজ থেকে তুমি এই রাজ্যের কেউ নও, এটাই তোমার শাস্তি। মাতা, পিতা, আপনারা আমার সাথে কেন এমন করছেন? এমনটা করবেন না। এই প্রাসাদ ছেড়ে থাকতে আমার যে বড্ড কষ্ট হবে। রাজকুমারী মায়াবতীর কোনো কথাই মহারাজ আর মহারানী কানে তোলে না, তাই বাধ্য হয়ে রাজকুমারীকে চলে যেতে হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। কতদিন কতদিন হলো আজ আমি আমার প্রাসাদ থেকে বাইরে আছি। কতদিন ভালো মতো দুমুঠো ভাতও খেতে পাই না। আজ এ বাড়ি থেকে তো কাল ও বাড়ি থেকে দুটো ভাত চেয়ে খেতে হয় আমাকে। আমার এখনকার অবস্থা থেকে আমার প্রাসাদের দাসদাসীর অবস্থায় তো অনেক ভালো। তাদের সাথে এত খারাপ আচরণ না করলে আজ আমার এই অবস্থা হতো না। যাকগে, আমার কপালে যা লেখা ছিল তাই তো হয়েছে। এখন আমাকে খাবার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। যাই, সামনে কয়েকটা বাড়ি দেখছি, সেখানে গিয়ে চেয়ে দেখি যদি তারা খেতে দেয়। এরপর রাজকুমারী মায়াবতী সবার বাড়ি বাড়ি গিয়ে খাবারের খোঁজ করতে থাকে। বলছি কাকু, আমাকে একটু খেতে দেবেন? আমি কাল থেকে কিচ্ছুটি খাইনি। না না, এই বাড়িতে কোনো খাবার হবে না, তুমি যাও অন্য কোথাও গিয়ে দেখো। ক্ষুধার্ত রাজকুমারী কোথাও কোনো খাবারের সন্ধান না পেয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায়। অনেক তো খুঁজলাম, কেউ তো কোনো খাবার দিল না। খিদার জ্বালায় আর হাঁটতেও পারছি না। অনেক ক্লান্ত লাগছে, এখানটাতে একটু জিরিয়ে নেই। ক্লান্ত রাজকুমারী সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সেখানে এক বুড়িমা চলে আসে। কি গো মেয়ে, তুমি এই অবেলায় এখানে শুয়ে আছো কেন? বুড়িমা, আমি অনেক ক্ষুধার্ত, তাই ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছিলাম। কেন গো মেয়ে, তোমার বাড়ি কোথায়? আর তুমি এত গহীন জঙ্গলে কি করছো? সে অনেক লম্বা কাহিনী। আমার সব কিছু ছিল একটা সময়ে, কিন্তু এখন আমার কেউ নেই। সে কি রে মেয়ে, তাহলে তুই এখন থাকিস কোথায়? আমার কোনো থাকার জায়গা নেই গো বুড়িমা। আমার সাথে যাবি রে মেয়ে? আমারও যে কেউ নেই, আমি একাই থাকি এই জঙ্গলের পাশে এক কুঠিরে। তুমি থাকতে দেবে আমাকে বুড়িমা? তাহলে তো আমার অনেক উপকার হয়। তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। ঠিক আছে রে মেয়ে, তাহলে চল আমার সাথে। এরপর রাজকুমারী সেই বুড়িমার সাথে তার বাড়িতে চলে যায়। এই ছোট্ট কুটিরটাই আমার, এখানে আজ থেকে তুই থাকবি। তুমি আমার অনেক উপকার করলে গো বুড়িমা, তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। হয়েছে রে মেয়ে, হয়েছে। চল এখন ঘরে চল। এ কি রাজা মশাই, আপনি এখানে? তোমাকে এই সময় এখানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাম। আজ মেয়েটার কথা খুব মনে পড়ছে। আমরা তাকে এত বড় শাস্তি না দিতেও পারতাম। না রানী, আমরা যদি রাজকুমারীকে এই শাস্তি না দিতাম তাহলে রাজকুমারী তার ভুল কখনোই বুঝতে পারবে না। আমার বিশ্বাস
রাজকুমারী একদিন তার ভুল বুঝতে পেরে আমাদের কাছে ঠিক ফিরে আসবে। তাই যেন হয় রাজামশাই, তাই যেন হয়।